মাথাতেও এখন ঠিক এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে ভিডিওর দ্বিতীয় অধ্যায়ে। আগ্রা শহরের বাসিন্দা সুরেশ বর্মা ছিলেন রেডিও দোকানের মালিক। ভদ্রলোকের বেশ ভালোই টাকা পয়সা ছিল। আগ্রাতে নিজের বাংলো বাড়িতে মা, বাবা, ভাই, স্ত্রী উমা এবং 2 পুত্র সন্তানের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন এই সুরেশ বর্মা। কিন্তু 1983 সালের 28শে অগস্ট সুরেশ বর্মার সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো যেখান থেকে এই পুরো কাহিনীর সূত্রপাত। সেদিন সন্ধ্যের দিকে দোকান বন্ধ করে নিজের সাদা রঙের ফিয়াট গাড়িটা চালিয়ে বাড়ি ফিরছিলেন সুরেশ। সুরেশের গাড়ি তখন ওর বাড়ির গেটের সামনে। আচমকা ঠিক সেই সময় কোথা থেকে 2জন দুষ্কৃতী হাজির হলো, আর মুহূর্তের মধ্যে তারা সুরেশকে লক্ষ্য করে গুলি চালানো আরম্ভ করলো। দুষ্কৃতীদের ছোড়া গুলি মাথা ফুঁড়ে বেরিয়ে গেল সুরেশের। নিজের গাড়িতে বসেই প্রাণ হারালেন সুরেশ বর্মা। কিন্তু কারা খুন করলো সুরেশকে? হাজার চেষ্টা করেও পুলিশ কিছুতেই খুনিদের ধরতে পারলো না। ফলে খুব স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গেল সুরেশ বর্মা মার্ডার কেসের ফাইল। কিন্তু সুরেশ বর্মার মার্ডারের ঠিক 4 মাস বাদে আগ্রা শহর থেকে 17 কিলোমিটার দূরে জন্ম হলো তোরণ সিং ওরফে টিটুর। কিন্তু টিটুই যে সুরেশ সেটা প্রমাণ হলো কিভাবে? টিটুর সঙ্গে কি সুরেশের বাড়ির লোকজনের দেখা হলো? এইটা জানতে হলে ঢুকতে হবে ভিডিওর তৃতীয় অধ্যায়ে। ক্রমাগত নাছোড় বান্দা হয়ে ওঠা টিটুকে যখন আর সামলানো যাচ্ছে না, তখন টিটুর বাবা নিজের বড় ছেলে অর্থাৎ টিটুর বড় দাদা অশোককে বললেন, তুই নিজে একবার আগ্রা শহরে যা, দেখে আয় আদৌ সুরেশ রেডিও বলে কোনো দোকান আছে কিনা। খোঁজ নিয়ে দেখ সুরেশ বর্মা বলে সেখানে কাউকে খুন করা হয়েছিল কিনা। যদি টিটুর কথা মিথ্যে হয় তাহলে ওকে মাথার ডাক্তার দেখাতে হবে, তবে তার আগে ওকে একবার যাচাই করে দেখা যাক। বাবার কথা শুনে অশোক নিজের এক বন্ধুকে নিয়ে রওনা দিল আগ্রার সদর বাজার এলাকার উদ্দেশ্যে। কারণ টিটুর কথা মতো ওখানেই নাকি সুরেশের রেডিওর দোকান রয়েছে। সদর বাজার এলাকায় অশোক যখন টিটুর বলা ওই দোকান খুঁজতে খুঁজতে হয়রান, তখন হঠাৎই একটা দোকানের দিকে চোখ পড়লো অশোকের বন্ধুর। আর সেই দোকানের বোর্ডের দিকে তাকাতেই বুকটা ধক করে উঠলো অশোকের। সাদা সাইনবোর্ডের উপর লাল অক্ষরে জলজল করছে সুরেশ রেডিওস। তাহলে কি টিটু এতদিন ধরে যে কথাগুলো বলছিল সেই সব কটা কথাই সত্যি? এটা জানতেই দোকানের ভেতরে পা রাখলো অশোক। তখন দোকানের ভেতরে একজন মহিলা ছিলেন। অশোক ওই মহিলাকে জিজ্ঞেস করলো, এটা কি সুরেশ বর্মার দোকান? উত্তরে মহিলা জবাব দিলেন, হ্যাঁ এটা ওরই দোকান, আমি ওর স্ত্রী, কি দরকার বলুন। তখন কাঁপা কাঁপা গলায় অশোক ওই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি উমা? একটুখানি থমকে গিয়ে অশোকের চোখে চোখ রেখে ওই মহিলা বলে উঠলেন, হ্যাঁ আমি উমা, উমা বর্মা। উমা বর্মা নামটা শোনা মাত্র পায়ের তলা থেকে মাটি সরে গেল টিটুর দাদা অশোকের। সে দোকানের মেঝেতেই ধপ করে বসে পড়লো। কারণটা খুব স্বাভাবিক, কেননা অশোক ততক্ষণে বুঝতে পেরে গেছিল টিটু যা যা বলেছে তার সবকটা হুবহু সত্যি। তবে এই গোটা